Juju Bekunore Sisi Benye Madan. Welcome from Leh, Ladakh at White Domed Stupa. আমি রয়েছি এখন লাদাখের লে শহরের যে সমস্ত দেখার জায়গাগুলো রয়েছে তার ভিতরে শান্তি স্তূপা, যাকে আমরা শান্তি স্তূপ বলে চিনি, সেই জায়গা থেকে এটি জাপানিজ বৌদ্ধ এবং ভারতের লাদাখের বৌদ্ধ উভয়ের দ্বারা নির্মিত একটি সুন্দর মনোরম বৌদ্ধ সিম্বল। এটি নির্মাণে মূল ধারণাটি ছিল মহান রাজা অশোকের দৃষ্টি হতে। নিশিদাৎসু ফুজি, যিনি জাপানের শান্তির প্রতীক হিসেবে আধুনিক সময়ে তার ধারণা বাস্তবায়ন করেছেন। নিশিদাৎসু ফুজির লক্ষ্য ছিল শান্তির প্রতীক হিসেবে শান্তি স্তূপ নির্মাণ করা। আমি সকলকে স্বাগত জানাচ্ছি সেই মহান জায়গা থেকে। হোয়াইট ডমড স্তূপা বা শান্তি স্তূপা হলো উত্তর ভারতের লাদাখের সানস্পা নামক গ্রাম, যা লাদাখের রাজধানী লে শহরের পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বৌদ্ধ সাদা গম্বুজযুক্ত স্তূপ, যাকে স্থানীয়ভাবে লাদাখি ভাষায় সোরথেন বলা হয়। এটি 1991 সালে জাপানি বৌদ্ধ ভিক্ষু জিওমিও নাকামুরা দ্বারা নির্মিত হয়েছিল। শান্তি স্তূপটি 14তম দালাই লামা দ্বারা প্রতিষ্ঠিত বুদ্ধের ধ্বংসাবশেষ ধারণ করে থাকে। স্তূপটি একমাত্র ধর্মীয় গুরুত্বের কারণে নয়, বরং এর অবস্থানের কারণেও পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে, যা আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের মনোরম দৃশ্য সমস্ত পর্যটককে আকর্ষিত করে। ভিক্ষু জিওমিও নাকামুরা, যিনি জাপান দেশের, তার তত্ত্বাবধানে 1983 সালের এপ্রিল মাসে শান্তি স্তূপের নির্মাণ কাজ শুরু হয় এবং কুশোক বকুলা, যিনি লাদাখের একজন প্রধান লামা, নয়াদিল্লি থেকে তার কার্যক্রমে সহায়তা করেছিলেন, কারণ তিনি ভারত সরকারের সংখ্যালঘু কমিশনের সম্মানিত সদস্য ছিলেন। প্রকল্পটি লাদাখি বৌদ্ধদের তথা ভারতীয় বৌদ্ধদের সহায়তায় নির্মিত হয়েছিল, যারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ এগিয়ে নিয়েছিল এবং জাপানি বৌদ্ধদের পাশাপাশি ভারতীয় বৌদ্ধ সমর্থকদের আর্থিকভাবে সহায়তা করা হয়েছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1984 সালে স্তূপা পর্যন্ত একটি যানবাহন চলাচলের জন্য রাস্তার অনুমোদন করে দিয়েছিলেন। নির্মাণের সময় ভারতীয় সেনাবাহিনীর সমর্থন অব্যাহত এখনো অবধি রেখেছে, যার কারণে জম্মু এবং কাশ্মীর রাজ্য সরকার এই প্রকল্পের জন্য নির্মাণ সামগ্রী সরবরাহ করেছে। 14তম দালাই লামা, আমি যার কথা বললাম, তিনি সেই মহান পুরুষ তেনজিন গ্যাতসো 1985 সালের আগস্টে স্তূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমি আপনাদের দেখাচ্ছি, এটি সেই বৌদ্ধদের মহান একটি পবিত্রতম জায়গা। স্তূপটি 2 স্তরের কাঠামো হিসেবে নির্মিত। প্রথম স্তরে ধর্মচক্রের কেন্দ্রীয় ধ্বংসাবশেষ রয়েছে, যার প্রতিটি পাশে হরিণের চিত্র রয়েছে বা হরিণের মূর্তি রয়েছে। একটি কেন্দ্রীয় সোনালী বুদ্ধের মূর্তি একটি প্ল্যাটফর্মে বসা আছে, যা ধর্মের ঘুরানো চাকা বা আমরা বৌদ্ধরা ধর্মচক্র বলে চিত্রিত বলে থাকি। সেই ধর্মচক্র সবচেয়ে উপরে যে বড় জায়গাটি। সাধু সাধু সাধু।
দ্বিতীয় স্তরে বুদ্ধের জন্ম, মহামানব গৌতম বুদ্ধের মৃত্যু তথা মহাপরিনির্বাণ এবং ধ্যান করার সময় বুদ্ধের শয়তানদের পরাজিত চিত্রিত ত্রাণ রয়েছে এই জায়গায়। এই যে আপনারা প্রতিটি দেয়ালের পাশেই দেখতে পাচ্ছেন, উভয় স্তরেই শত ধ্যানরত বুদ্ধের ত্রাণের একটি চিত্রিত সিরিজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উপরে দেখা যাচ্ছে শান্তি স্তূপটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির প্রচার এবং বুদ্ধদের 2500 বছরের শরণার্থে নির্মিত হয়েছিল। এটিকে জাপান ও ভারতের মধ্যে বৌদ্ধদের মধ্যে বন্ধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। পর্যটকদের জন্য আমি আকর্ষণের বিষয়টা একটু বলি। যারা লাদাখের রাজধানী লেহ শহরে চলে আসেন, এই লেহ শহরের ভিতরে আশেপাশের যে পর্যটন স্পটগুলো রয়েছে, এখানে বুদ্ধিস্ট অথবা নন বুদ্ধিস্ট হোক, প্রত্যেকেই কিন্তু এখানে আকর্ষণ থাকে, এখানে আসবে। এখানে সকালবেলার সূর্যোদয় এবং বিকেলে সূর্যাস্ত এই জায়গাটা লাদাখের লেহ শহরের ভিতরে সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যায় এই জায়গা হতে। এই হোয়াইট ডমড স্তূপা বা শান্তি স্তূপা উদ্বোধনের সময় থেকে শান্তি স্তূপ একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণের স্থান হিসেবে পরিচিত হয়েছে। ভারতের দ্য হিন্দু একটি অথরিটি সংস্থা থেকে এটি লের আশেপাশে সবচেয়ে বিখ্যাত পর্যটন আকর্ষণ স্থান বলে বা স্থাপত্য শৈলী বলে লাদাখি শৈলী থেকে আলাদা হলেও এটিকে সবচেয়ে বিখ্যাত পর্যটন স্পট বলে তারা ঘোষণা করেছিল, যা এখনও করে। শান্তি স্তূপ থেকে লেহ শহরকে উপভোগ করা যায়। শহরটির মনোরম দৃশ্য, সানস্পা গ্রাম, দূরের নামগিয়াল সেমো এবং আশেপাশের পর্বত দেখা যায়। স্তূপে আপনারা দেখছেন এই যে আশেপাশে যে বড় বড় যে পাহাড়গুলো রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা পাহাড়, ভিন্ন এক জগৎ। দেখছেন আপনারা এই যে চিত্রিত বিভিন্ন বুদ্ধের মূর্তি এবং বিভিন্ন এখানে সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে ভালো কথা হলো এখানে যে যারা রাতের বেলায় রাত 8টা পর্যন্ত, যেহেতু এই স্তূপটি খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই পর্যটন স্পটটি ওপেন ফর অল। এবং রাতের যে দৃশ্য, সেই দৃশ্যটি উপভোগ করার মতোই এই জায়গাটায়। যে আমার পাশেই হচ্ছে লেহ শহরের চান্সপা গ্রাম, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো সকলকে আবারও সালাম, শুভেচ্ছা জানাই। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, প্রয়োজনে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। টাটা, বাই বাই।